বাস থেকে নামলেই দুটো জিনিস দেখতে পারবেন। একটা হলো গির্জা আর একটা হলো কম্পাসের মতো আসলে একটা সেন্টার জায়গা যেখানে রাস্তার ডিরেকশন দেওয়া আছে কোন দিকে যাবেন। সো আমার ডেস্টিনেশন গ্রিনউইচ পার্ক। সো আমি সোজা যাচ্ছি, 2 থেকে 3 মিনিট হাঁটলেই আসলে গ্রিনউইচ পার্ক, এবং গ্রিনউইচ পার্কের আগেই ব্ল্যাকহিথ পার্ক। এই ব্ল্যাকহিথ পার্কটা আসলে সত্যি আমার কাছে অচেনা ছিল। আমি আস্তে আস্তে আমার চোখে বাঁধে এবং আমি চলে আসি এই জায়গাতে। যেহেতু ছোট্ট একটা লেক আছে, আমি দূর থেকে দেখেছি কিছু হাঁস এবং অন্য ধরনের কিছু পাখি দেখেছি, যে কারণে আমার এখানে আসা। এবং সবচেয়ে মজার বিষয়, আপনি খুব কাছ থেকে এখানে পানিতে টাচ করতে পারবেন, এবং এটা অনেকটা আসলে আমাদের দেশের যে পুকুরগুলো বলে না, পুকুরের মতো একটা ফিলিংস। সো আমি এটা একেবারেই মিস করতে চাইনি। আপনাদের বাসায় যদি বাচ্চা থাকে তাহলে তাদেরকে নিয়ে আসতে পারেন এই পার্কে, এবং উইকেন্ডেতে যেহেতু আপনারা ফ্রি থাকেন, বাচ্চারা আসলে তারা নতুন কিছু শিখতে পারবে এবং তারা এনজয় করবে। আমার তো খুবই ভালো লেগেছে আসলে এই ব্ল্যাকহিথ এই পার্কের এই জায়গাটা, যদিও বা এটা হচ্ছে গ্রিনউইচ কাউন্সিলের আন্ডারে। আপনি যদি গ্রিনউইচের ব্ল্যাকহিথ এরিয়াতে আসেন তাহলে আসলে গ্রিনউইচ ইউনিভার্সিটি এবং গ্রিনউইচ পার্ক দেখার আগেই হচ্ছে ব্ল্যাকহিথ এই জায়গাটা। সেটা ছোট্ট একটা লেক মতো, কিন্তু খুবই মনোমুগ্ধকর এই জায়গাটা। আসলে আপনার খুবই ভালো লাগবে। এখানে কিছু হাঁস, কিছু পাখি আছে যেগুলো আসলে সত্যি খুবই সুন্দর। আর পরিবেশটা এখন যেহেতু সামারের শুরুতে আসলে সমস্ত ইউকে এবং ইউরোপের চেহারাটা চেঞ্জ হয়ে যায়। যেহেতু শীত প্রধান দেশ থাকে সেহেতু এখানে গাছের পাতাগুলো ঝরে যায়। সামারের শুরুতে আসলে গাছের সবুজ পাতায় ভরে যাওয়াতে আসলে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আরও বেশি ফুটে উঠেছে। আমার খুবই ভালো লেগেছে। আমার মনে হয়েছে যে আমি দূর থেকে দেখেছি যে কী ব্যাপার, একটু লেক মতো দেখা যাচ্ছে, আমি একটু যেয়ে দেখি আসলে এখানে কিছু দেখা যায় কিনা। আমার পিছনের ব্যাকগ্রাউন্ড থেকেই বুঝতে পারছেন আসলে জায়গাটা কত ভয়ানক সুন্দর হইতে পারে। সো আমি চাইনি যে আসলে জায়গাটা মিস করতে। আপনারা যদি আসেন তাহলে এই জায়গাতে অবশ্যই আসবেন, দেখবেন। এটা হচ্ছে গ্রিনউইচের গেট। অনেকগুলা গেট আছে গ্রিনউইচ পার্কের। গেট দিয়ে ঢুকতেই ডান হাতে আপনি পাবলিক টয়লেট পাবেন, যাদের দরকার আছে এমার্জেন্সি তারা পাবলিক টয়লেট পাবেন, এবং রং বেরঙের ফুল এবং ফুলের সুবাসে আপনাকে মাতিয়ে রাখবে। এই পার্কে ঢুকতেই আসলে আপনি সুন্দর একটা সবুজে দুই পাশে গাছ এবং মাঝখানে রাস্তা পাবেন, যেটা আপনি শীতের সময় আসলে এখানে এইগুলো পাবেন না। এবং দেখতেই পাচ্ছেন যে চারিপাশে ফুল, নতুন পাতা এবং সব কিছুতে একেবারে ভরে গেছে। এবং ঢোকার সাথে সাথে দেখতেছেন কাঠবিড়ালি মনে করতেছে আমি ওকে খেতে দিব, এবং ওই জন্য তো দাঁড়িয়ে আছে। দেখেন কত কাছ থেকে আমি ওর ভিডিও করতেছি, এবং আমি কিছুক্ষণ সময় ওকে খাইয়েছিও। এবং ও যখন চলে যাচ্ছিল তখন আমি ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম। দেখছেন যা আসলে ও মনে করতেছে যে এখনও আমি ওর জন্য খাবার নিয়ে রাখছি। আমি খুব কাছ থেকে ওর সাথে আসলে দুষ্টামি করতেছিলাম। আপনি একটা সুন্দর ওয়াইল্ড লাইফ এনজয় করতে পারবেন। কোনো রকম ব্যাকগ্রাউন্ড মিউজিকের আপনার দরকার নেই এই পার্কের মধ্যে। আমি ভিডিওটা করেছি নির্জন রাস্তায়, নির্জন একেবারে পার্কের ঠিক মাঝখানে। দেখেন পাখিদের কলরবে সব কিছু মনোমুগ্ধকর। এবং দেখেন পার্ক কর্তৃপক্ষ দেখেন বিভিন্ন জায়গায় প্লাস্টিকের বোতল কেটে তার মধ্যে খাবার দিয়ে রাখছে। রং বেরঙের পাতা, ফুল আর সবুজ পাতা এবং সরু চিকন পথ দিয়ে যদি হেঁটে হেঁটে আপনি আসলে এত সুন্দর পাখিদের ডাক এনজয় করতে চান, তাহলে আপনি কেন মিস করবেন এই গ্রিনউইচ পার্কে আসাটা।
সামারের এই সময়টাতে আমার তো মনে হয় না যে আপনাদের সুইজারল্যান্ড, স্কটল্যান্ড, সুইডেন, ইউরোপের অন্যান্য দেশ, ফ্রান্স, স্পেন, পর্তুগাল যাওয়া দরকার আছে। লন্ডনের সাথেই এত সুন্দর ন্যাচারাল ভিউ থাকতে আসলে আমার মনে হয় না যে অন্য কোথাও যাওয়া দরকার হবে আপনাদেরকে। সো আসলে ভিডিও প্রায় শেষের দিকে চলে এসেছে, আমি ভিডিওর প্রায় শেষের দিকে। এটা নর্থ গ্রিনউইচের একেবারে মিডিলের একটা পাহাড়, ছোটোখাটো একটা পাহাড় বলা যাবে, এবং সামারার সাথে ঘাসে ভরে গিয়েছে, গাছাই পাতায় ভরে গিয়েছে। এই জন্য তো আসলে এগুলো হচ্ছে অনেক সুন্দর হয়েছে, যে কারণে আসলে মানে আমি ভিডিওটা করে ফেললাম। উঁচু পাহাড় থেকে যদি আপনি সেন্ট্রাল লন্ডনের বা সিটির উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখতে চান পরন্ত বিকালে, তাহলে তো এখানে না আসলেই নয়। আপনি যদি রিভার সাইড ভিউ দেখতে আসেন, এবং যদি টেম্পল, আমার পিছনে ওই যে জিনিসটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে টেম্পল, রোমান টেম্পল, এই সাইডে আসলে আপনি থেমস ভিউ আপনি একটা সুন্দর একটা সিটির ভিউ দেখতে পারবেন, যেটা থেমস নদীর পাশে সিটির সুন্দর একটা ভিউ, সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আবারও দেখা হবে, বাই বাই।